সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবুয়তি দিয়ে দুনিয়ার মধ্যে পাঠালেন, আমি এমন একটা জামানার ভিতরে আসছিলাম, আইয়ামে জাহিলিয়াতের যুগ। এই যুগটা কেউ কোনোদিন চোখে দেখে নাই, এখন কাছাকাছি আসতেছে। ওই পরিবেশটা এখন আসতেছে কিছুটা। আপনি পেপার, পত্রিকা বা টিভির খবর এগুলির দিকে তাকাইলে এমন কোনোদিন যায় না যেদিন মারামারি কাটাকাটি হয় না। কি বলেন, ঠিক না বেঠিক? সামান্য বিষয় নিয়ে একজন একজনকে মাইরে ফেলতেছে, বাপ সন্তানকে মারতেছে, মা মেয়েকে মারতেছে। কি বলেন, ঠিক না বেঠিক? কয়েকদিন আগে দেখলাম 4 মাসের একটা বাচ্চাকে গরম পানি দিয়া তার গায়ে নিক্ষেপ করে তাকে রাস্তায় ফেলায় চলে গেছে। এরকম হৃদয় বিদায়ক ঘটনা, যে ঘটনাগুলি শুনলে দিল কেঁপে ওঠে, এরকম অনেক ঘটনা সমাজে ঘটতেছে। ওই যুগটার কাছাকাছি আসতেছে। ওই জামানায় জবাইকৃত পশুকে তারা হারাম মনে করত, আর মৃত পশুকে তারা হালাল মনে করত। কারণ আল্লাহ যেটা মারছে এটা হালাল, আর আমরা যেটা মারছি এটা কি হারাম তারা মনে করত। মৃত ভক্ষণকে তারা হালাল মনে করত। সামান্য বিষয় নিয়ে বছরকে বছর তারা যুদ্ধে লিপ্ত হয়ে থাকত। আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানা ঘটনাকে কোরআনের ভিতরে এইভাবে বয়ান করেছেন, যুলুমাতুন বাদুহা ফাওকা বাদ ইযা আখরাজাহু লাম ইয়াকদিরাহা ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্ধকারের উপরে অন্ধকার, এমন অন্ধকার তুমি যখন তোমার হাতকে বের করবে দেখা যাবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে হিদায়াত দান করেন, নূর দান করেন, সেই হিদায়াত প্রাপ্ত হয়। আর আল্লাহ তাআলা যদি কাউকে নূর না দেন, সেই হিদায়াত পায় না, নূর পায় না। নূর কে দেন? আল্লাহ দেন। এত অন্ধকার ছিল যে তারা জীবিত মেয়ে কন্যাকে তারা পুঁতে ফেলতো লজ্জা শরমে। মেয়ে হলে অপমান মনে করত, লজ্জা মনে করত। অথচ আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি একটা কন্যা সন্তান দান করেন, তাকে সন্তান দান করা হলো বা তাকে বোন দিয়ে দিলেন, এবার যদি ওই ব্যক্তি ওই কন্যা সন্তানকে ছেলে সন্তানের উপরে প্রাধান্য না দিয়ে ওই কন্যা সন্তানকে প্রাধান্য দিয়ে তাকে লালন পালন করে, ইসলামের শরিয়া অনুযায়ী তাকে লালন পালন করে, এরপর দিনদার ছেলে দেখে তাকে বিবাহ দিয়ে দেয়, তাহলে ওই পিতা মাতার জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই পিতা মাতাকে আল্লাহ তাআলা সম্মানিত রিজিক দান করবেন, এমন রিজিক দান করবেন ওই পিতা মাতা নিজেও বুঝবে না কোত্থেকে তাদের জন্য রিজিক আসতেছে। তার বরকতে, ওই মেয়ের বরকতে আল্লাহ দান করবেন। বলে না সুবহানাল্লাহ। আপনাদের আমি ওপেন চ্যালেঞ্জ করে দিলাম, যাদের মেয়ে আছে ঘরে তারা কল্পনা করবেন ঠান্ডা মাথায় যে আল্লাহ তাআলা আপনাদের একসময় রিজিকের এমন ভাবে রিজিকটা দিচ্ছেন যে না চাইতেই রিজিক কাছে আয় পড়ছে, ধরা দিছে কাছে, কিন্তু অনেকে ধরে রাখছে, অনেকে ধরে রাখতে পারে নাই। ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন। বা ইনকাম কম ছিল, আল্লাহ এমন বরকত দান করছেন যে ওই বান্দার কোনো অভাব অনটন ছিল না। কিন্তু এটা কেউ বুঝে, কেউ বোঝে না, কেউ ধরে রাখতে পারে, কেউ ধরতে পারে না। এটা তার যার যার যোগ্যতা। কিন্তু আল্লাহ অবশ্যই মেয়ে সন্তানকে যত সম্মান করবে, মেয়েদেরকে যে যত ভালোবাসবে, আল্লাহ তার বরকত দিয়ে তাকে পরিপূর্ণ করে দিবেন, কোনো অভাব অনটন রাখবেন না। বলেন না সুবহানাল্লাহ। মেয়ে লালন পালন করার ফজিলত আল্লাহ তাআলা অনেক হাদিসের ভিতরে আলোচনা করেছেন। মেয়েদেরকে ভালোবাসো, ছেলেদের থেকে মেয়েদেরকে প্রাধান্য বেশি দাও। আল্লাহ রাসূল মেয়েদেরকে ভালোবাসতেন। কলিজা ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কে না দেখে আল্লাহ রাসূল থাকতে পারতেন না, খাইতে পারতেন না, পাগল ছিল। দেখা না হইলে, একদিন দুদিন না হলে নিজেই হেঁটে মেয়ের বাড়িতে চলে যাইতো, কোনো দাওয়াত টাওয়াত লাগতো না। যে জিজ্ঞাসা করতেন, মা কেমন আছো, কুশল বিনিময় করে আবার চলে আসতো।